আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, আসামে আজ তৃতীয় পর্যায়ে 4টি লোকসভা আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন। সবকটি আসনে আজ সন্ধ্যা পর্যন্ত সামগ্রিকভাবে প্রায় 78.52% ভোটদান। দু একটি ইভিএম এর ত্রুটির জন্য ভোট গ্রহণে কিছু দেরি হলেও অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন। দেশের 13টি রাজ্য ও 2টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 116টি লোকসভা আসনে আজ ভোট গ্রহণ। আসামের করিমগঞ্জ লোকসভা আসনের 4টি এবং ডিফুর 1টি ভোটগ্রহণ কেন্দ্রে আগামীকাল পুনরায় ভোট গ্রহণ এবং আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে চলতি লোকসভা নির্বাচনের সময়কালে প্রচুর পরিমাণের হিসাব বহির্ভূত 8 কোটিরও বেশি টাকা উদ্ধার। এবারে বিস্তারিত খবর। আসামের লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণ আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই পর্যায়ে গৌহাটি, বরপেটা, কোকরাঝাড় ও ধুবড়ী আসনের জন্য ভোট গ্রহণ করা হয়েছে। রাত 7টা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, সবকটি আসনে 78.52% ভোট পড়েছে। গৌহাটিতে 78.75, বরপেটায় 77.65, কোকরাঝাড়ে 76.16 এবং ধুবড়ীতে 81.29% ভোট পড়েছে বলে জানা গেছে। কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটদান সম্পূর্ণ না হওয়া পরিপ্রেক্ষিতে এই হার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুর্গম তথা প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করা 524টি ভোটগ্রহণ কেন্দ্র থেকে ভোট গ্রহণকারী আধিকারিক ও কর্মচারী দল আসার পর ভোটদানের হার সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। অবশ্য কয়েকটি কেন্দ্রে ইভিএম এর কারিগরি ত্রুটির জন্য ভোট গ্রহণে কিছু ব্যাঘাত ঘটলেও নতুন ইভিএম ব্যবহার করে এই কেন্দ্রগুলিতে পুনরায় ভোট গ্রহণ করা হয় বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। আজ সকালে আবহাওয়া মেঘলা থাকায় সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোটদাতারা দীর্ঘ লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। আজকের নির্বাচনে দিব্যাঙ্গ ভোটদাতা, প্রবীণ নাগরিক, মহিলা ভোটার, বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এই পর্যায়ে গৌহাটি, ধুবড়ী, কোকরাঝাড় ও বরপেটা আসনে 54 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। ধুবড়ী আসনে 15 জন, কোকরাঝাড়ে 9 জন, বরপেটায় 13 জন ও গৌহাটি লোকসভা আসনে 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবগুলি আসনে 74 লক্ষেরও বেশি ভোটদাতা ভোটদান করেছেন। এর মধ্যে 38 লক্ষেরও বেশি পুরুষ ভোটদাতা এবং 34 লক্ষেরও বেশি মহিলা ভোটদাতা রয়েছেন। এছাড়াও 157 জন তৃতীয় লিঙ্গের ভোটদাতা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তৃতীয় পর্যায়ে 18 থেকে 19 বছর বয়সের 2,92,742 জন ভোটদাতা থাকার বিপরীতে 20 থেকে 29 বছর বয়সের 2,27,460 জন ভোটদাতা তাদের ভোটাধিকার সাব্যস্ত করেছেন। গৌহাটি আসনে সর্বাধিক 21,78,000-এরও বেশি ভোটদাতা রয়েছেন। তৃতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে গৌহাটি আসনে ভারতীয় জনতা পার্টির কুইন ওঝা ও কংগ্রেস দলের ববিতা শর্মা, ধুবড়ী আসনে মিত্র জোটের প্রার্থী জাভেদ ইসলাম, কংগ্রেস প্রার্থী আবু তাহের ব্যাপারী ও AIUDF দলের প্রার্থী তথা সাংসদ বদরুদ্দিন আজমল, বরপেটা আসনে মিত্র জোটের প্রার্থী কুমার দীপক দাস ও কংগ্রেস প্রার্থী আব্দুল খালেক অন্যতম। এদিকে কোকরাঝাড় আসনে গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে BPF দলের প্রার্থী তথা মন্ত্রী প্রমীলা রানী ব্রহ্ম, কংগ্রেস প্রার্থী শব্দরাম রাভা, নির্দল প্রার্থী তথা বর্তমান সাংসদ নবকুমার শরণিয়া ও UPPL এর UG ব্রহ্ম অন্যতম। তৃতীয় পর্যায়ের নির্বাচনে আজ আসামের 4টি লোকসভা আসন সহ দেশের 13টি রাজ্য ও 2টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মোট 116টি আসনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বেশিরভাগ আসনেই আজ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। আসামের 4টি লোকসভা আসন ছাড়াও গুজরাটের 26টি, কেরালার 20টি, মহারাষ্ট্রের 14টি, কর্ণাটকের 14টি, উত্তরপ্রদেশের 10টি, ছত্তিশগড়ের 7টি, উড়িষ্যার 6টি, বিহার ও পশ্চিমবঙ্গের 5টি, গোয়ার 2টি আসন সহ জম্মু কাশ্মীর, দাদরা ও নগর হাভেলি, দমন দিউ ও ত্রিপুরার 1টি আসনের জন্য আজ ভোট গ্রহণ করা হয়েছে। আজ যাদের রাজনৈতিক ভাগ্য ইভিএম বন্দী হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ ওয়াসা, মোহন কোন্দারিয়া, ভরত সিং সোলাঙ্কি, কেন্দ্রীয় মন্ত্রী AJ আলফন্স, কংগ্রেস নেতা শশী থারুর, কে রাজাশেখরন, সুরেশ গোপী, সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব, সন্তোষ গাঙ্গোয়ার, জয়াপ্রদা, বরুণ গান্ধী, শিবপাল যাদব, আজম খান এবং কে সুরেন্দ্রন। শেষ পাওয়া খবরে জানা গেছে গুজরাটে 57%, ছত্তিশগড়ে 64%, উত্তরপ্রদেশে 66%, কেরালায় 65%, বিহারে 55%, ত্রিপুরায় 70% ভোট পড়েছে। তবে ভোটের এই হার
আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের 4টি ভোট গ্রহণ কেন্দ্রে আগামীকাল পুনরায় ভোট গ্রহণের জন্য আজ ভোট গ্রহণ কর্মীর দল গন্তব্যে পৌঁছে গেছেন। আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। আগামীকালের ভোটের জন্য নিরাপত্তা ব্যবস্থাও কঠোর করে তোলা হয়েছে। 366 নম্বর আতানগর প্রাথমিক বিদ্যালয়ে থাকা 152 ও 153 নম্বর ভোট কেন্দ্র দুটিতে জোনাল ম্যাজিস্ট্রেট হিসেবে পাথারকান্দির চক্র আধিকারিক এল সিয়াং এবং 361 নম্বর গান্ধর্বখানি প্রাথমিক বিদ্যালয়ের 134 নম্বর ভোট কেন্দ্রে জোনাল ম্যাজিস্ট্রেট হিসেবে সহকারী আয়ুক্ত সৌভিক দত্তকে নিয়োগ করা হয়েছে। এছাড়াও 467 নম্বর বাটাইয়া প্রাথমিক বিদ্যালয়ের 105 নম্বর ভোট কেন্দ্রে জোনাল ম্যাজিস্ট্রেট হিসেবে নিলামবাজারের চক্র আধিকারিক ডক্টর খালেদা সুলতানা আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিক এক নির্দেশে পুনর্ভোটের 4টি ভোট কেন্দ্রে আগামীকাল ছুটি ঘোষণা করেছেন। এদিকে স্বশাসিত জেলা লোকসভা আসনের অধীন ডিফু বিধানসভা কেন্দ্রের 136 নম্বর আপার ডিলাজি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগামীকাল পুনরায় ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ সকাল 7টা থেকে শুরু হবে এবং চলবে বিকেল 5টা পর্যন্ত। করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট আজ বিকেল 5টা থেকে আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত সমগ্র জেলায় ড্রাই ডে ঘোষণা করেছেন। এই সময়কালে জেলায় লাইসেন্স প্রাপ্ত সব মদের দোকান বন্ধ থাকবে। উল্লেখ্য, করিমগঞ্জ সংরক্ষিত লোকসভা আসনের অধীন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 4টি ভোট কেন্দ্রে আগামীকাল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে জেলা ম্যাজিস্ট্রেট এই নির্দেশ জারি করেছেন। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে চলতি লোকসভা নির্বাচনের সময়কালে আয়কর বিভাগ হিসাব বহির্ভূত 8 কোটিরও বেশি নগদ অর্থ জব্দ করেছে। গৌহাটিতে আয়কর বিভাগ সূত্রে জানানো হয়েছে যে অঞ্চলটির পূর্বের যেকোনো ধরনের নির্বাচনে এত বৃহৎ পরিমাণের নগদ অর্থ কখনো জব্দ করা হয়নি এবং গতকাল পর্যন্ত এবারের এই নির্বাচনের সময়কালে জব্দ করা নগদ অর্থ পূর্বের সব রেকর্ড ভঙ্গ করেছে। সূত্রে আরও জানানো হয়েছে যে অঞ্চলটির রাজ্যগুলিতে 68টি বিভিন্ন ব্যাংকে হাজারেরও অধিকবার বৃহৎ পরিমাণের নগদ অর্থ জমা ও ব্যাংক থেকে উঠাবার ঘটনা সম্পর্কে তদন্ত করার জন্য একটি বিশেষ তদন্তকারী গোষ্ঠী গঠন করা হয়েছে। কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাছুঘাট গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা খড়িল চা বাগানের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের জল প্রকল্পে গতকাল রাতে কিছু দুষ্কৃতী বিষ জাতীয় সামগ্রী ফেলায় আজ জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। গ্রামবাসীরা জানিয়েছেন যে জল প্রকল্পের পাহারার দায়িত্বে থাকা কর্মী জসিমউদ্দিন বরভুইয়ার বুদ্ধিমত্তার জন্য 5টি গ্রামের প্রায় 3000 গ্রামবাসী রক্ষা পেয়েছেন। এদিকে শিলচর সদর থানার পুলিশ আধিকারিক দিতুমণি গোস্বামী আজ পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এখনো পর্যন্ত গ্রেপ্তারির কোনো খবর নেই। এদিকে লক্ষ্মীপুর ডিভিশনের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আধিকারিক দেবদুলাল দাস জানিয়েছেন যে বিষাক্ত জল ট্যাঙ্ক থেকে বের করে নেওয়া হয়েছে এবং আগামী 2 দিনের মধ্যে জল পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। বিধায়ক কিশোরনাথ ও অতিরিক্ত পুলিশ অধীক্ষক জগদীশ দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদুরী আজ বরজালেঙ্গা উন্নয়ন খণ্ডের অধীন উন্নয়নমূলক কাজকর্মগুলি পরিদর্শন করেন। উপায়ুক্ত শ্রীমতী মাদুরী উন্নয়ন খণ্ড কার্যালয় পরিদর্শনকালে কার্যালয়ের খণ্ড উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য কর্মচারীদের অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন। শ্রীমতী মাদুরী প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং MGNরেগা প্রকল্পের অধীনে কাজগুলির অগ্রগতির পর্যালোচনা করে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে জেলা গ্রামোন্নয়ন বিভাগের প্রকল্প সঞ্চালক রসরাজ দাসকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও শ্রীমতী মাদুরী আইরংমারা গ্রাম পঞ্চায়েতে নির্মিত এমআই বাঁধের কাজ খতিয়ে দেখেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। শেষ করার আগে বিশেষ অংশ আরও একবার। আসামে আজ তৃতীয় পর্যায়ে 4টি লোকসভা আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন। সবকটি আসনে আজ সন্ধ্যা পর্যন্ত সামগ্রিকভাবে প্রায় 78.52% ভোটদান। 2-1টি ইভিএম এর ত্রুটির জন্য ভোট গ্রহণে কিছু দেরি হলেও অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন। দেশের 13টি রাজ্য ও 2টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 116টি লোকসভা আসনে আজ ভোট গ্রহণ। আসামের করিমগঞ্জ লোকসভা আসনের 4টি ও ডিফুর 1টি ভোট গ্রহণ কেন্দ্রে আগামীকাল পুনরায় ভোট গ্রহণ এবং আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে চলতি লোকসভা নির্বাচনের সময়কালে প্রচুর পরিমাণের হিসাব বহির্ভূত 8 কোটিরও বেশি টাকা উদ্ধার। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35